সময় নিউজ বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। তো স্ক্রিনে আপনারা দেখছেন একবারে সবুজ একটা জায়গা, যেখানে সবুজ গাছে, ছোট ছোট গাছে বা বড় গাছে ছেয়ে গেছে পুরো এলাকা। তো দেখে মনে হবে যে এটা কোনো গ্রামের মাঠ অথবা গ্রামের কোনো পতিত জমি, কিন্তু আসলে তা না। এ হলো আমাদেরই এই ঢাকা শহরের একটা এলাকা। এই এলাকাটার নাম হলো কেরানীগঞ্জ সুভাড্ডা খালপাড়। তো মূলত এটা কোনো নদী না বা এটা কোনো পতিত জমিও না, এটা পুরোটাই একটা খাল ছিল এক সময়। এই যে দেখেন ড্রেনেজ সিস্টেম, আশেপাশের বাসাবাড়ি থেকে যে ময়লা আবর্জনা বা যে ড্রেনেজ নিষ্কাশনের ব্যবস্থা সবই এই খালের সাথে সংযুক্ত করা, এবং এলাকার যত বাসিন্দারা আছে এই খাল এখন পরিণত করেছে পুরোটাই ডাস্টবিনে। দেখেন চারিদিকে শুধু ময়লার স্তূপ, শুধু ময়লা আর ময়লা। এই খালটা হলো সরাসরি বুড়িগঙ্গা নদীর সাথে সংযুক্ত, এবং একটু আমরা জানি যে বা মুরব্বীদের কাছ থেকে শুনেছি যে এই খালে নাকি একসময় নৌকাও চলতো। এই যে অবস্থা, আমরা সময় নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের এই খালটাকে একটু দেখানোর চেষ্টা করছি। তো দেখেন একটা মৃত খালের একবারে জ্বলন্ত ছবি আপনাদের সামনে, এবং এই এলাকার আশেপাশের মানুষ আসলে কতটা অসচেতন হলে একটা খালকে এভাবে গলা টিপে হত্যা করা যায়। যে খালটা দিয়ে এক সময় পানি প্রবাহ ছিল এবং এই খালে এক সময় নৌকা চলতো। তো এখানে স্থানীয় কিছু ভাইরা আছে, তারা এই খাল বিষয়ে ভালো বলতে পারবে। গোসল করছি, মনে করেন মগ দিয়ে যায় নদীতে নাইমে যায় গোসল করছি, জোয়ার বাড়ায় চলছি, কিন্তু এখন এই খালটা সংযত আর জীবনে করলো না, খালি হুনি এই করব এই ময়লা হালান বন্ধ করব, জীবনে আর মনে করেন না তো আমরা দেখি নাই। আমরা কয়েকদিন আগে দেখেছিলাম যে ওই পাশটায় একটু কাজ মনে শুরু করছিল, ওই কাজের লেগে না, যেমন ওই যে ড্রেন বন্ধ হয়ে গেছে, তো ওই ড্রেনের ময়লাটি সাফ করছে, নাইলে এই খালের পানি খাইছি, কথা বলছেন। জোয়ার বাড়া চলছি, নৌকা আমরা নৌকা পাইছি, আমি নৌকাই ভাই, এখন তো নৌকা পাই। এই খাল থেকে এখন মনে হয় যে এলাকাবাসীর জন্য একবার উন্মুক্ত একটা ডাস্টবিন। এই ব্রিজ দিয়ে মনে করেন পোলাপান ফালাইছে, পানি যে একটা ফটিকা ছিল তখন নাই, মানে কই আর লাভ কি। কিন্তু এই এখনো পানি কলম ভরপুর পানি, কিন্তু থাকলে কি উপরে ময়লা নিচে পানি, এই আর কি। খালের নাম কি ভাই? হ্যাঁ, খালের নাম কি? এই খালের নাম এটা হলো গোলাম বাজারের খালি, সুভাড্ডার সামনে, এদিকে হলে মনে হয় বেগুনবাড়ি, সুভাড্ডা মানে সুভাড্ডা বেগুনবাড়ি। এই খালটা সরাসরি বুড়িগঙ্গা নদীর সাথে, আমি যতদূর জানি যে বুড়িগঙ্গা নদীর, হ্যাঁ এই পাশটা গেছে বুড়িগঙ্গায়, আর এই পাশটা যদি আমরা যাই গোলাম বাজারের দিকে, এই পাশটা গেছে একবারে ধলেশ্বরী নদী। অর্থাৎ বুড়িগঙ্গা থেকে শুরু করে, বুড়িগঙ্গা নদী থেকে শুরু করে ধলেশ্বরীতে যে মিলেছে এই খালটা, কিন্তু খালের বর্তমানে এই অবস্থা। তো ভাই, এই যে সাধারণ মানুষ, যে এলাকার সাধারণ মানুষ এখানে এই খালটাকে যে ডাস্টবিনে পরিণত করেছে, আশেপাশের এই ময়লা কিন্তু দূর দূরান্ত থেকে বাইরের কোনো মানুষ এখানে ফেলতে আসে না। তো এই এলাকায় যারা বসবাস করে তাদেরই অসচেতনতা, আমি বলবো যে অসচেতনতার কারণেই এই ময়লাগুলো তারা এখানে ফেলে, এবং এই খাল রক্ষণাবেক্ষণ বা সংরক্ষণের দায়িত্বে কারা নিয়োজিত আছে? ইউনিয়ন পরিষদ নাকি পানি উন্নয়ন বোর্ড নাকি সরকারের? পরিষেবার জন্য কয় কোটি ছিল আজিম ভাই? এটাকে দুইবার পরিষ্কার করছে, তখন পরিষ্কার তো হয় না, আমি দেখছি যে ভেকুদের রাস্তার দুই পাশে ময়লা রাখছিল, বৃষ্টি এই ময়লাটা আবার এখান থেকে ময়লা তুলে অন্য কোনো জায়গায় ফেলালে, এখানে ময়লা তুলে যদি এখানে রাখে তাহলে এই ময়লা তো আবার আস্তে আস্তে নিচেই পড়ে যায়।
কিন্তু ময়লা যখন তুলে অন্যদিকে কোথায় নিয়ে যাওয়া হবে ওর মতো না, এই খালের পানি দিয়ে গোসল করছি কিন্তু এত কলও আসছিল না আগে তো। যাই হোক, যেভাবেই হোক এই এই খালের রাস্তাটা সংস্কার, এই খালটা সংস্কার করা প্রয়োজন। আচ্ছা, এই খালের রক্ষণাবেক্ষণের দায়িত্বে যারা আছে, আমরা সময় নিউজ বাংলা চ্যানেলের পক্ষ এই থেকে রক্ষণাবেক্ষণের সবার দায়িত্বে যারা আছে দৃষ্টি আকর্ষণ আমরা করব অনুরোধ করব তারা যে যেন এই খালটা পরিষ্কার করে এই খালটা খালটাকে সংস্কারের রক্ষণাবেক্ষণ দায়িত্ব করে, সেই সাথে এলাকাবাসীকেও আমরা সচেতন অনুরোধ করব বা সচেতন করার চেষ্টা করা উচিত। যেন এলাকার তারা- মূলত এলাকার সবাই এখানে ময়লা ফেলে না, ময়লার গাড়ি এখন ময়লার গাড়ি আছে, আছে কিন্তু এখানে। কিছু অসচেতন মানুষ যারা কোনো হয়তো তারা কোনো বিধিনিষেধের তোয়াক্কা না করে ওই চুরি চামারি করে তারা এই ময়লাগুলো ফালায়। মূলত যারা এখনও গাড়ি চলে, যে গাড়িতে ময়লা দেয় এগুলো ফালায় হলো অন্য ধরনের মানুষ, কিন্তু তাদেরকে যদি ডেকে সচেতন করানো হয় তাহলে আমার মনে হয় যে তারা ভাই, আমরা ময়লা ফেলবে না। এই পাশে চলাফেরা করার সময় অনেক সময় দেখতে পাই যে হাতে করে ময়লা এসে ফেলাই দিচ্ছে। তো তখন কি আমরা ওই মুহূর্তে তাকে কি আমরা ধরে একটু বলতে পারি না যে ভাই এই খালটাতে এরকম আমরা এরকম প্রশাসনিকভাবে বললে সবচেয়ে ভালো হয়। কারণ বহুতবার অনেকবার বলা হয়েছে, এটা যারাই দেখ হয়েছে ভাই খালে ময়লা ফাইলেন না, ওই দেয়া দেয়া ফালাই দিতে হয়। প্রশাসনিকভাবে বললে সবচেয়ে ভালো হয়। প্রশাসনের ভাই কথাটা বলছে সব যে মানুষই প্রশাসন যদি কঠোর দৃষ্টি দেয় তাহলে খালকে এই ময়লা আবর্জনা আবারও, ফেলা থেকে ময়লা আবর্জনা থেকে বন্ধ হবে আর কি, ময়লা আবর্জনা ফেলানো বন্ধ হবে। কারণ প্রশাসনকে সব মানুষই সম্মান করে, প্রশাসনকে ভয় পায়। এই প্রশাসনের মাধ্যমে বললে, আমি সারাদিন বললেও কোনো কাজ হবে না। কিন্তু দেখেন, একটা পুলিশ, একটা প্রশাসন এসে যদি দাঁড়িয়ে 2 ঘন্টা বলে বা 5 মিনিট বলে, এলাকার কেউ এই অন্যায় অপরাধের দিকে যাবে না। সুতরাং প্রশাসনের মাধ্যমে এটা বললেই সবচেয়ে কার্যকারী পদক্ষেপ হবে।